হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা গতকালের ভিডিওতে দেখেছো যে আমরা সবাই মিলে তারাপীঠ এসেছি। তো আজকে তার পরের দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাব মায়ের কাছে পুজো দিতে। আর গতকাল সারা রাত না প্রচুর বৃষ্টি হয়েছে, তাই দেখো রাস্তাগুলো কেন ভিজে ভিজে, জায়গায় জায়গায় তো জলও জমেছিল। কিন্তু আকাশ থেকে তুমি একটু বুঝতে পারবে না যে কালকে সারা রাত ঘন কালো মেঘ করে বৃষ্টি হয়ে এসেছে। আমার হাতে রয়েছে মালা। তো চলো এবার পুজো দেবো। পুজোর ডালাটাও কেনা হয়ে গেছে, তারপর মালাটা রেখে দিয়েছি। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর মায়ের মন্দিরটা এই আকাশের সাথে কি সুন্দর অপূর্বভাবে মিলে গেছে, ভীষণ ভালো লাগছে। চলো এবার লাইনে দাঁড়াই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আজকে এই দিকে লাইনটা তো প্রচুর ভিড় ছিল, যেটা ভিআইপি লাইন, সেখানেও প্রচুর ভিড় ছিল। এই দেখো আমরা যাওয়ার পরপরই ভীষণ লাইনটা বেড়ে গেছে। তো একবার পুজো হয়ে যাওয়ার পরে আবার ভিডিও করছি। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমাদের আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু চারদিকটা একটু দেখবো। চলো চারপাশটা এবার ঘুরে দেখে নিই। আর এখানে যে পুকুরটা ছিল, তোমরা যারা এর আগেও এসেছো জানো যে এখানে একটা পুকুর ছিল। দেখো সেই পুকুরটা জলটা সবটাই বার করে নেওয়া হয়েছে। তো এই জায়গাটা পুরো অন্যরকম করে দিয়েছে, আগে এরকম ছিল না। তো যাই হোক, যত দিন যাচ্ছে পরিবর্তন তো ততই হবে। এবার চলো আমরা শ্মশানটা ঘুরে আসি। আমি যখন প্রথম এসেছিলাম তারাপীঠে তখন তো অনেকটাই ছোটো ছিলাম, মানে বহু বছর আগে, আজ থেকে ধরো 16-17 বছর আগে এসেছি। তো তখন পুরো অন্যরকম ছিল, এত দোকানপাটও ছিল না। আমার শ্মশানটা মনে আছে, শ্মশানটা তো পুরো কাঁচা শ্মশান ছিল, মানে এরকম ইলেকট্রিক বা এরকম কোনো কিছু ছিল না। এরকম উপরে যে ঢিপিটা আছে এইখানটাতে না পোড়ানো হতো। তো আমি যেবারে শ্মশানে এসেছিলাম প্রথম, তখন একটা মহিলাকে বোধহয় পোড়ানো হচ্ছিলো, অর্ধেকটা পোড়ানো হয়েছে জানো। তো ওটা দেখে তো আমার কি ভয় লেগে গেছে। আর এই রুমটা হোটেলের আমি বারবার দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা যখন এর আগের বার এসেছিলাম পরিবারের সাথে না, ফ্রেন্ডদের সাথে, তখন আমরা ওই রুমটাতে ছিলাম। তারপর আমরা রুমে গেলাম, প্রসাদগুলো রাখলাম, দিয়ে একটু টিফিন করে নিলাম, এরপর বেরিয়ে পড়লাম বামাখ্যাপার বাড়িতে যাওয়ার জন্য। আমরা এইখানটাতে রাস্তাটা আমার ভীষণ 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 ভালো লাগে। আমি যতবারই আসি চেষ্টা করি বামাখ্যাপার মন্দিরে একবার ঘুরে আসার জন্য। আর আমরা যখন গিয়েছিলাম না, মানে আমি বলছি, আমি যখন অত বছর আগে যখন গিয়েছিলাম তখন বামাখ্যাপার যে নাতি তিনি কিন্তু বেঁচে ছিলেন, মানে তিনি অনেক বয়স্ক ছিলেন। উনি একটা চেয়ারে বসে থাকতেন এবং মুড়ি প্রসাদ উনি হাতে দিতেন। তো যাই হোক, আমরা এই যে বামাখ্যাপার ঘরে চলে এসেছি। মাটির ঘরটা যেটা আগে উনি থাকতেন, পুরনো মাটির ঘরে যে এইখানে থাকতেন। তো চলো এবার একটু এইখানটাতে বসি। বাবা তো, যিনি বামাখ্যাপা, যিনি নাতি, তার ছেলে বোধহয় উনি, ওনার সাথে অনেকক্ষণ গল্প করছিলেন। আর এই যে মুড়ি প্রসাদ মা দিয়ে দিল আমার হাতে। তারপরে পাশে এই দেখো এই কালী মন্দিরটা, এই মন্দিরটাও এবার আমরা না, এর আগের বারও হয়ে গেছিলো, মানে আমরা এর আগে যখন এসেছিলাম তখন একদম একটা বেদির উপরেই মাকে রাখা হতো। আর এখন মায়ের মন্দিরটা কি সুন্দর করেছে, মাকে দেখতে অসাধারণ লাগছে। তো যাই হোক, এইখানটাতে একটু ঘোরাঘুরি আমরা করে নিলাম। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। ও তার আগে যেই টোটো করে এসেছিলাম তিনি বললেন যে একটা নতুন মন্দির হয়েছে, নারায়ণ মন্দির, তো ওইটা একটু ঘুরে আপনারা দেখতে পারেন। তো আমরা এখানেই এলাম। এই যে এটা না আসলে একটা রিসর্ট হচ্ছে, তো রিসর্টের মন্দিরটা রিসর্টেরই মন্দির, তো সেখানে আমরা যাচ্ছি। মন্দিরটা এত ভালো লাগলো আমাদের, ভীষণ ভালো লাগলো। পরে বোধহয় এটা টিকিট সিস্টেম করে দেবে, যারা রিসর্টে না এমনি বাইরে থেকে যারা দেখতে আসবে মন্দিরটা। তো ভীষণ ভীষণ সুন্দর লাগলো মন্দিরটা ভেতরটাতে। আর লোকেশনটা এত প্রাইম লোকেশানে, মানে ভীষণ সুন্দর লাগছিলো। ওই যে ওই দিকটাতে হচ্ছে রিসর্টটা, তোমাদের একবার মন্দিরটা দেখাই। এই দেখো খুব সুন্দর মন্দিরটা। আর মন্দিরের ভেতরটা তো ভিডিও করা যাবে না, কিন্তু ভেতরটাও ভীষণ সুন্দর। তোমরা যারা আসবে তারাপীঠে নারায়ণ এই মন্দিরটা একবার দেখে যাও। তো চলো এবার তো আমাদের ঘোরা শেষ, এবার প্যাকিং করে চলে যাব বাড়ি। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো দিনটা কাটলো। যাবো করছিলাম, কিন্তু লাস্টে আমার বরই বললো যে চলো, ভাবতে থাকলে যাওয়া হবে না, হঠাৎ করেই যেতে হবে। তো এই তো আমরা এবার যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে।
ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখাবো অন্য একটা ব্লগে। বাই।